হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য একটা সাইকো কিলার মুভি নিয়ে এসেছি। সিনেমার শুরুতে আমরা কিছু ইয়াং ছেলে মেয়েদের দেখতে পারি। তারা একে অপরের বন্ধু ছিল, তারা এখানটায় পার্টি করছিল, আর তারা একজন সিরিয়াল কিলার মানে একজন মারাত্মক হত্যাকারীর বিষয়ে কথা বলছিল। তারা বলছিল প্রতি বছর একজন সাইকো কিলার ইয়াং ছেলে মেয়েদেরকে মেরে ফেলছে, কিন্তু এখনো সেই কিলারকে কেউ ধরতে পারেনি। এরপর সেখান থেকে দুই বন্ধু বেসমেন্টে যায় ওয়াইন আনার জন্য। সেখানটায় তারা গিয়ে দেখতে পায় সেখানটায় অনেক প্রাচীন জিনিস রয়েছে, আর এইসব জিনিস দেখে মনে হচ্ছিল এইসব জিনিস দিয়ে কালো জাদু করা হয়। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু সেখানটায় একটা ছুরি খুঁজে পায়, আর এই ছুরিটি ছিল অনেক প্রাচীন। সে ছুরি দেখে তার পছন্দ হয়, আর এ কারণে সে সেটা তুলে নেয়। তারপর সে সেখান থেকে ওয়াইন আনার জন্য যায়, কিন্তু সেখানে সে কারো পায়ের শব্দ শুনতে পায়, আর এই কারণে ভয়ে তার হাত থেকে সেই ওয়াইনের বোতলটা পড়ে ভেঙে যায়। আসলে সেখানটায় সেই কিলার ছিল যার সম্পর্কে তারা কথা বলছিল। সেই কিলারটা সেই ভাঙা বোতলটা সেই ছেলেটার গলার মধ্যে ঢুকিয়ে দেয়, আর ওখানটায় সেই ছেলেটার মৃত্যু হয়ে যায়। তারপর সেই সাইকো কিলার অন্য বন্ধুকে ধরে খুবই ভয়ানকভাবে সেখানটায় মেরে ফেলে। অপরদিকে অন্য দুই বন্ধু বাইরে আসে, আর ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে সেই কিলার এসে ছেলে বন্ধুটার মাথার ভেতরে ব্যাডমিন্টনের ব্যাট ঢুকিয়ে দেয়, আর সেখানেই সেই ছেলেটার মৃত্যু হয়। আর এই দৃশ্যটা দেখে মেয়ে বন্ধুটা ভয়ে ঘরের মধ্যে চলে যায়, আর সে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে ওই মেয়েটা বুঝতে পারে তার মা বাবা বাড়ি ফিরে এসেছে, আর এই কারণে সে তার মা বাবার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই কিলার তার সামনে এসে তাকে খুবই খারাপ ভাবে সেখানটাই মেরে ফেলে। এরপর সেই সাইকো কিলার তার মুখোশ খুলে ফেলে এবং সেখানে থাকা সেই প্রাচীন চাকুটা সেখান থেকে নিয়ে এসে চলে যায়। এদিকে সেই মেয়েটার মা বাবা যখন ভেতরে আসে, তারা এই সব দৃশ্য দেখে ভয়ানক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে আমরা মিলিকে দেখতে পাই, আর এই ছিল এই সিনেমার প্রধান চরিত্র। মিলি তার মা আর বোনের সাথে থাকে। তার বোন একজন পুলিশ অফিসার। মিলি সকালের খাবার খেয়ে কলেজে যায়, আর সেখানটায় তার বন্ধুর সাথে দেখা হয়। তার বন্ধু ছাড়া সেখানটায় আরো কয়েকজন স্টুডেন্ট ছিল, তারা সবাই মিলে সবসময় মিলিকে ডিস্টার্ব করতো। এদিকে সেখানটায় আমরা ব্রোকার নামের একটা ছেলেকে দেখতে পাই যে মিলিকে পছন্দ করতো। এরই মধ্যে কলেজে সবার কাছে খবর চলে যায় যে গত রাতে সাইকো কিলার 4 ইয়াং ছেলে মেয়েকে মেরে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই আজ কলেজে খেলা ছিল, আর এই কারণে মিলির বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে, আর এই জন্য তার মাকে আজ তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তার মার অসুস্থতার কারণে সে বাড়িতে অজ্ঞান হয়েছিল, আর এই কারণে মিলিকে সে নিতে যেতে পারেনি। এদিকে আমরা দেখতে পাই মিলি তার মায়ের অপেক্ষায় পুরো কলেজে একা বসেছিল, আর সেখানটার লাইটও বন্ধ করে দেওয়া হয়। আর এখানটায় মিলি তার সামনে মুখোশ পরা একটা লোককে দেখতে পায়, আর সে বুঝে যায় এটাই ছিল সেই সাইকো কিলার যে গত রাতে 4 জনকে মেরেছে, আর এখন তার হাতে সেই প্রাচীন চাকুটা ছিল। মিলি বুঝতে পারে এখন সেই কিলার তাকে মারবে, তাই সে সেখান থেকে ভয় পাতে থাকে। কিছু দূর পালানোর পরে সেই সাইকো কিলার তাকে ধরে ফেলে, আর সেই কিলার সেই জাদুর প্রাচীন চাকু দিয়ে মিলিকে আঘাত করে। এখানটায় সেই মিলির সাথে সাথে সেই কিলারও আহত হয়। আসলে কিলার জানতো না এটা ছিল একটা জাদুর চাকু। এর মধ্যে সেখানটায় মিলির বোন চলে আসে যে ছিল পুলিশ অফিসার। পুলিশকে দেখে সেই কিলার সেখান থেকে পালিয়ে যায়। এরপরে মিলির বোন মিলিকে নিয়ে পুলিশ স্টেশনে আসে, আর প্রমাণ হিসেবে সে জাদুর চাকুটাও সেখানটা নিয়ে আসে। সকালে যখন মিলির চোখ খুলে তখন তার নিজেকে অদ্ভুত মনে হয়। আসলে এই সবকিছু সে জাদুর চাকুর জন্য হচ্ছিল। আসলে এখানটা সে জাদুর চাকুর জন্য মিলি আর সেই কিলারের আত্মা পুরোপুরি বদলে যায়। মিলির আত্মা কিলারের শরীরে ঢুকে যায়, আর কিলারের আত্মা মিলির শরীরের মধ্যে ঢুকে যায়। এখন যেহেতু মিলি আর সেই কিলারের শরীর অদল বদল হয়ে গেছে, তাই এখানটায় আমরা আত্মা অনুযায়ী নাম বলবো। তার মানে মিলিকে আমরা কিলার বলবো, আর কিলারকে আমরা মিলি বলবো। আর এখন তো তারা দুজনেও বুঝে গেছে তাদের শরীর অদল বদল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই কিলার সে মিলির শরীর নিয়ে কলেজে যায়, আর সেখানটায় সে অন্য ধরনের ড্রেস পরে যায়। এখানে সে এমন ড্রেস আপ পরেছিল যেটা মিলি আগে কখনোই পরেনি। আসলে কিলার কলেজে এসেছিল আরো ইয়াং ছেলে মেয়েদেরকে মারার জন্য। এদিকে মিলি সেও সেই কিলারের শরীর নিয়ে কলেজে আসে, যাতে মিলি তার বন্ধুদেরকে সব বলে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারে। অপরদিকে কিলারের সামনে একটা মেয়ে আসে, আর কিলার সেই মেয়েটাকে একটা ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সেই মেয়েটা সেখানটাই মারা যায়। অন্যদিকে মিলি সে তার বন্ধুদের সাথে দেখা করে, কিন্তু তার বন্ধুরা তাকে চিনতে পারে না, কারণ এটা ছিল কিলারের বডি। মিলির বন্ধুরা মিলিকে দেখে ভয় এদিক ওদিক পালাতে থাকে, আর মিলিও তাদের পিছু করতে থাকে, যার ফলে তাদের মধ্যে হাতাপাই হয়ে যায়। এদিকে মিলি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল সেই মিলি, আর এই কারণে সে তার বন্ধুদের সামনে নাচতে থাকে, আর তাদের এমন কিছু প্রশ্নের উত্তর দিতে থাকে যেটা একমাত্র মিলিই জানতো, আর তার বন্ধুরাই জানতো। এরপরে মিলির বন্ধুরা বিশ্বাস করে নেয় যে এটাই মিলি। এরপরে
মিলি তার বন্ধুদের বলে তার সাথে কি কি হয়েছে। সে এটাও বলে এই সবকিছু একটা জাদুর ছুরির জন্য হয়েছে, আর সেই ছুরিটা এখন পুলিশ স্টেশনে রয়েছে। এদিকে মিলির এক বন্ধু এই ছুরি সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে, আর সেখানটায় দেখানো হয় যে এই ছুরিটা একটা প্রাচীন জাদুর ছুরি। এই ছুরির মাধ্যমে বলি দেওয়া হয়, আর যদি কেউ বলি দিতে না পারে তাহলে দুজনের আত্মা অদল বদল হয়ে যাবে। আর ছুরির মাধ্যমে সেই আত্মা যদি 24 ঘন্টার মধ্যে আবার ঠিক করে দেওয়া না হয় তবে সারা জীবন ওইভাবেই থাকতে হবে। এর মানে দাঁড়ায় ওই ছুরি দিয়ে মিলিকে এখন সেই কিলারকে মারতে হবে। এদিকে আমরা দেখতে পাই মিলি বাথরুমে ছিল, আর বাথরুমে তার সম্পর্কে অনেক বাজে বাজে কিছু লেখা, আর এটা তারই কলেজের একটা ছেলে করেছে যে সবসময় মিলিকে ডিস্টার্ব করতো। যখন মিলি বাথরুম থেকে বের হয় তখন সে সামনে সেই ছেলেকেই দেখতে পায়, আর সে রেগে গিয়ে সেই ছেলেকে উপরে তুলে দেয়। আর সেই ছেলেকে বলতে থাকে ভবিষ্যতে যদি তার সম্পর্কে কিছু আজে বাজে কিছু লেখে তাহলে তার অবস্থা খুবই খারাপ করে দেবে। কিন্তু ওই ছেলেটা এই লোকটাকে কিলার ভেবে সেখানেই ভয় হিসু করে দেয়। অন্যদিকে আমরা সেই কিলারকে দেখতে পাই যে তার টিচারের কাছে যায়, আর সেই টিচারকে সেখানটায় খুবই খারাপ ভাবে মেরে ফেলে। কিলার তো মিলির শরীরে এসে খুবই মজা পাচ্ছিল, কারণ সে একটার পর একটা মার্ডার খুব সহজেই করতে পারছিল, আর সেই যে এতগুলো খুন করছে এটা কেউ সন্দেহ করবে না। আর এর মধ্যে কিলারের সামনে মিলি আর তার বন্ধুরা চলে আসে, আর মিলিকে দেখে এখানে কিলার চিৎকার করতে শুরু করে, আর সেখানটায় পুলিশ চলে আসে। পুলিশ তো এখানে মিলিকে কিলার ভেবে ধরার চেষ্টা করছিল, আর এই কারণে মিলির দুই বন্ধু সেখান থেকে মিলিকে নিয়ে কোনোভাবে পালিয়ে যায়। অন্যদিকে কিলার মিলিকে যে ছেলেটা পছন্দ করতো তার মানে ব্রোকারকে একটা জায়গায় ডেকে পাঠায়। সেই জায়গাটায় কিলার ব্রোকারকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানটায় মিলি চলে আসে, আর সেখানটায় ব্রোকার আর সেই কিলারকে অজ্ঞান করে দেয়। এরপরে ব্রোকার আর কিলারকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে যায়, আর সেখানটায় সেই কিলারকে বেঁধে রাখে। এদিকে ব্রোকারের যখন জ্ঞান ফেরে তখন মিলি তাকে বোঝানোর চেষ্টা করে সে মিলি, আর মিলির শরীরে ওটা কিলার, আর তাদের শরীর অদল বদল হয়ে গেছে। কিন্তু ব্রোকার কিছুই বুঝতে পারছিল না। তখন মিলি এমন একটা কথা বলে যেটা একমাত্র ব্রোকার আর মিলি জানতো। এরপরে ব্রোকার বিশ্বাস করে যে এটাই মিলি। এখন তাদের আবার আত্মাকে অদল বদল করার জন্য সেই জাদুর ছুরি চাই, যেটা এখন পুলিশ স্টেশনে আছে। আর সেই ছুরিটা আনার জন্য মিলি, ব্রোকার আর তার এক বান্ধবী সেখান থেকে বেরিয়ে যায়, আর সেখানটায় কিলারটাকে পাহারা দেওয়ার জন্য অন্য একটা বন্ধুকে রেখে যায়। এরপর আমরা দেখতে পাই মিলিরা পুলিশ স্টেশনের সামনে গিয়ে মিলি আর ব্রোকার গাড়িতেই বসেছিল, আর তার অন্য এক বান্ধবী পুলিশ স্টেশনে গিয়ে মিলির বোনকে কথা জেলে ফাঁসাচ্ছিল যাতে সেই ছুরিটা চুরি করতে পারে। এদিকে মিলি সে ব্রোকারকে বলছিল সে এই কিলারের শরীরে খুবই ভালো বোধ করছে, কারণ সে এই শরীরের থেকে খুবই স্ট্রং আর নিজেকে কনফিডেন্স মনে হচ্ছে, আর তার মধ্যে এত ভালো অনুভব সে আগে কখনো ফিল করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কিলার মিলির বন্ধুকে কোনোভাবে ফাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিলি সে ব্রোকারকে বলে সেও ব্রোকারকে পছন্দ করে। এর মধ্যে আমরা দেখতে পাই ভেতরে মিলির বন্ধু যখন ছুরিটি চুরি করছিল সেটা মিলির বোন দেখে নেয়, আর তাকে ছুরিটা রাখতে বলে। কিন্তু এর মধ্যে সেখানটায় সে কিলার চলে আসে, আর সেখানটায় এসে সে এমন ভাব করে যেন সে মিলি, আর এখানটায় তার বোন মানে পুলিশ অফিসার তাকে বিশ্বাস করে নেয়, আর কিলারটা সেখান থেকে সে জাদুর ছুরিটা নিয়ে পালিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সেই জায়গাটায় মিলিও ছিল। এদিকে মিলির বোন সে ভাবে এটা কিলার, আর তাকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু মিলি সেখানে তার বোনকে আটকে দেয়, আর সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই কিলার একটা পার্টিতে যায়, আর সেখানটায় একটার পর একটা স্টুডেন্টকে মারতে থাকে। এর মধ্যে সেই পার্টিতে মিলি আর তার বন্ধুরাও চলে আসে। সেখানে ব্রোকার তার ঘড়ি দেখে বলে আর মাত্র 12 মিনিট আছে 24 ঘন্টা হতে, আমাদের যে করেই হোক 12 মিনিটের মধ্যে সেই কিলারকে খুঁজে আমাদেরকে মারতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এটা বলে ব্রোকার 12 মিনিটের টাইম সেট করে দিয়ে তার ঘড়িটা মিলির হাতে পরিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই সেই কিলারটা অন্য একটা ছেলেকে মারছে, আর ঠিক তখন সেখানটায় মিলি চলে আসে। এখন মিলি আর সেই কিলার সামনাসামনি ছিল, যে কারণ এখানটায় দুজনের মধ্যে খুবই ফাইট হয়। এখানটায় আমরা দেখতে পাই মিলি যেহেতু কিলারের শরীরে ছিল তাই তার শরীরে অনেক শক্তি ছিল, তার কারণে এখানটায় সে মিলির কাছে হেরে যেতে থাকে, আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে সেই কিলারের হাতে সে জাদু ছড়িয়েছিল, সে যখন দৌড়ে পালাচ্ছিল ঠিক তখন তার সামনে মিলির বান্ধবী চলে আসে আর তাকে আটকায়, আর মিলির অন্য একটা বন্ধু জাদুর ছুরিটা দেয় মিলিকে যাতে মিলি সেই ছুরি দিয়ে সেই কিলারকে মারতে পারে। কিন্তু মিলি যখন মারতে যাবে ঠিক তখনই ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, তার মানে 24 ঘন্টা হয়ে গেছে। এটা ভেবে মিলি কষ্ট পাচ্ছিল সারা জীবন এই কিলারের শরীরে তাকে থাকতে হবে। কিন্তু তখনই তার মনে পড়ে যে ব্রোকার তাকে বলেছিল তার ঘড়ি সব সময় 5 মিনিট ফাস্ট থাকে যাতে সে কোনো কাজে লেট না হয়, আর এটা ভেবে সে খুশি হয়ে যায়, আর সেই কিলারকে সেই ছুরি দিয়ে তাড়াতাড়ি আঘাত করে, যার ফলে মিলির আত্মা মিলির শরীরের মধ্যে চলে আসে। আর ঠিক তখন সেখানটায় পুলিশ চলে আসে, আর পুলিশ সেখানটায় এসে সেই কিলারকে অনেকগুলো গুলি করে, যার ফলে কিলারটা সেখানটাই মারা যায়। আর এটা দেখে মিলি খুবই খুশি হয়। কিন্তু আমরা পরে দেখতে পাই সেই কিলার এখনো অব্দি মরেনি, আর সেই কিলারটা মিলিকে মারার জন্য তার বাড়িতে চলে যায়। কিন্তু সেখানটায় মিলে তার মা আর বোন মিলে সেই কিলারকে কন্ট্রোল করে নেয়, আর একটা কাঠের টুকরো নিয়ে সেই কিলারে এপাশ ওপাশ করে দেয়, আর সেই কিলারটা সেখানেই মারা যায়।
আর এর সাথে সাথে এর সিনেমাটাও শেষ হয়ে যায়। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।